একটা ভালোবাসা এমন আছে যেটার ব্যাপারে সবাই জানে না। একটা ভালোবাসা এরকম এক্সিস্ট করে যেটার ব্যাপারে আমরা সবাই জানি না, বিকজ আমরা সবাই সেটাকে উপভোগ করতে পারি না। শুধু কিছু মানুষ এমন আছে যারা এই ভালোবাসাটাকে নিজের লাইফে এক্সপিরিয়েন্স করে, আর এই ভালোবাসাটা অদ্ভুত একটা ভালোবাসা। আমাদের জীবনে অনেক মানুষই আসে, আমরা তাদের প্রেমে পড়ি, আমরা বেশ কয়েকটা রিলেশনশিপে যাই, কিন্তু এই পার্টিকুলার মানুষটা খুব অদ্ভুত একটা সময় হঠাৎ করেই তোমার জীবনে চলে আসবে, এবং এই একটা মানুষ চিরদিন তোমার মনের ভেতরে থেকে যাবে। আমরা নিজের লাইফে, আমি বিশ্বাস করি যে 90% ঘটনা যেগুলো আমাদের লাইফে ঘটে, আমরা সেখান থেকে ওভারকাম করে যাই সময়ের সাথে। ফিলিংস জিনিসটা এমন একটা জিনিস যেটাকে ঈশ্বর না কখনোই কনস্ট্যান্ট রাখেন। এই ফিলিংস জিনিসটা কিন্তু আমাদের চেঞ্জ হতে থাকে, আর এটা হওয়াও দরকার। ফর এক্সাম্পল, আমার বাবা যখন মারা গেছে, আমি তখন ক্লাস 10-এ পড়ি, তো বাবা হঠাৎ করেই মারা গেছিল, তো অবভিয়াসলি ওটা খুব পেইনফুল ছিল। আর আমাদের অবভিয়াসলি সেরকম খুব একটা ভালো কন্ডিশনে বাবা রেখে যায়নি, তো খুব স্ট্রাগলিং ছিল, তো খুব কষ্ট পেয়েছিলাম, খুব কান্নাকাটি করতাম, বিশ্বাস করতে পারতাম না যে বাবা নেই। এটাকে বিশ্বাস করতেই হয়তো 1 বছরের উপরে লেগে গেছে। তো খুবই কান্নাকাটি করেছি। কিন্তু এখন যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে দাদা তোমার তো বাবা নেই, তুমি তোমার বাবাকে ভেবে কেঁদে দেখাও, তা আমি কাঁদতে পারবো না। কেন? তাহলে কি আমি বাবাকে ভুলে গেছি? না, বাবাকে ভুলিনি। বাবার ভালো জিনিসগুলো সব কিছুই মনে আছে, সেগুলো ভাবলে মুখে হাসি আসে, সেই স্মৃতিগুলো মনে করলে ভালোও লাগে, কিন্তু আমার কান্না হয়তো পাবে না। কেন? ফিলিংসটা আস্তে 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 ফেড হয়েছে। যদি ঈশ্বর ফিলিংটাকে এরকম রাখতো যে ফিলিং চেঞ্জই হবে না, তাহলে কি হতো? আমি আজও কাঁদতে থাকতাম বাবাকে ভেবে। আমি যে দুঃখ আছে সে দুঃখ হয়ে থাকবে, যে খুশিতে আছে সে খুশিতেই থাকবে সারা জীবন। তো এটা হবে না, ফিলিংস চেঞ্জ হবে। যেটা আজ আছে সেটা কাল নেই। তুমি আজ যেভাবে ভাবছো কালকে অন্যরকম ভাবে ভাবতেই পারো, জিনিসগুলো পাল্টাবে। কিন্তু আমি এটা পার্সোনালি বিশ্বাস করি যে এটা 99% কারেক্ট, কিন্তু একটা ফিলিং তোমার জীবনে হয়তো এরকম আসবে যেটা সবার জীবনে আসে না। একটা মানুষের প্রতি এরকম একটা ফিলিং আসবে, যে ফিলিংটা শেষ অবধি থেকে যাবে। তুমি এই মানুষটাকে কখনোই ভুলতে পারবে না। আর সত্যি কথা কি জানো তো, মানে তুমি ভুলতেও চাও না, তোমার ওকে মনে করেই ভালো লাগে। হয় কিছু সম্পর্ক এরকম যেখানে তারা এক হতে পারে না, কিন্তু তাকে মনে করেই ভালো লাগে, তাকে ভালোবাসতে ভালো লাগে, তার জন্য ভালোটা ভাবতে ভালো লাগে। আর যাদের এই ফিলিংসটা আসে তাদের চোখে জল আসে না। আর জল আসলেও, জল আসা মানে কিন্তু সবসময় দুঃখ নয়। জল আসা মানে দুঃখটা অনেক সময় বেরিয়ে যাওয়া, মনের সব কষ্ট সেই চোখের জলে বেরিয়ে যায় এই মানুষটাকে মনে করে। আর সেই চোখের জল বেরোলে অনেক রিলিফ পাওয়া যায়। আমি জানি না আমার আজকের এই ভিডিওটা কতজন এটার সাথে কানেক্ট করতে পারবে, হয়তো খুবই কমজন কানেক্ট করতে পারবে, কিন্তু যারা কানেক্ট করতে পারবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে তোমরা নিজের লাইফে এমন কোনো এক্সপিরিয়েন্স করেছো কিনা, বিকজ এই এক্সপিরিয়েন্সটা খুব রেয়ার, এটা সবার জন্য নয়। কিছু ভালোবাসা সত্যি অদ্ভুত হয়, এটা একটা রেয়ার ভালোবাসা যেটা সবাই নিজের লাইফে এক্সপিরিয়েন্স করতে পারে না। তুমি করে থাকো, জানি না লাকি বলবো কিনা, কিন্তু কাউকে সত্যি মানে কিছু চাওয়া পাওয়া না রেখে সম্পূর্ণ একটা মানুষকে ভালোবাসাটাও
একটা গড গিফট, বিকজ এটা সবাই পারে না, সবাই এই ভালোবাসাটা এক্সপিরিয়েন্স করতে পারে না। আর এই ভালোবাসাটা যে কখন তোমার জীবনে আসবে এটা আমরা কেউ বলতে পারি না। আর আমি বিশ্বাস করি এই ভালোবাসাটা ঈশ্বরের রূপে আমাদের জীবনে আসে। সত্যি ভালোবাসার আরেক নাম ঈশ্বর, আর ঈশ্বরের রূপেই এই ভালোবাসা আমাদের জীবনে আসে। তাই এমন যদি কারোর প্রতি তোমার ভালোবাসা হয়ে থাকে যেখানে তোমার কোনো চাওয়া পাওয়া নেই আর তাকে মনে রেখেই তুমি খুশি, তাহলে এটা গড গিফট। ভালোবাসাকে অনেক সময় মানুষ পেইনফুল বানিয়ে ফেলে। হ্যাঁ, ভালোবাসা মানে পেইন তো হবেই, কেন কি মেমোরিজ অনেক থেকে যায়, স্মৃতিগুলো আমরা নিজের জীবন থেকে সরাতে পারি না, আর এই ভালোবাসায় স্মৃতিটা আমরা সরাতেও চাই না, সেই স্মৃতিগুলোই আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়ায়। আমি নিজের দাদু দিদাকে দেখেছি, আমি ঠিক ক্যালকুলেশন বলতে পারবো না, বাট ওদের অনেক কম বয়সে বিয়ে হয়েছিল। আমার দাদু মারা গেছে যখন তার বয়স হচ্ছে 94 বোধহয়, 94 বছর বয়স মারা গেছে, আর অনেক কম বয়সে বিয়ে করেছে। তাহলে ভেবে না, আমি যদি ধরে চলি যে উনি 20 বা 21 বছর বয়সে বিয়ে করেছে বা 20 বছর বয়সে যদি বিয়ে করে থাকে, তাহলে 70 বছর তিনি নিজের ওয়াইফের সাথে ছিলেন। আমার দাদু মারা যাওয়ার পরও প্রায় 6-7 বছর দিদা বেঁচে ছিলেন, 6-7 বছরেরও, হ্যাঁ 6-7 বছর হবে। আমার দিদা দাদুকে ভুলতেই পারেনি, এত বছর তারা সাথে থেকেছে, আর সে ভুলতে চায়ও নি, সে কখনোই সেই কষ্ট থেকে বেরোতেও চায়নি। সে সব সময় তাকে নিজের পাশেই ফিল করতো, বলতো যে উনি এখানেই আছেন, আর ভুলতেই পারেনি। আর শেষমেশ উনিও চলে গেলেন তার কাছে, দাদুর কাছে। কিছু ভালোবাসা অদ্ভুত হয়, আর সেটা শেষ নিঃশ্বাস অবধি থেকে যায়। জানি না তোমাদের মধ্যে কতজন আজকের এই ভিডিওটাকে তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, আর ভালো থেকো।